আমার বাড়ি যেই জায়গাটায়, বাড়ির ঠিক কাছে একটা বিস্তীর্ণ একটা বড় জায়গা আছে, চারিদিকে লাল কালারের পাঁচিল, আর ভেতরেরটা পুরো জঙ্গল, আর ওর ভেতরেই বেশ কিছু পুকুর কাটা আছে যেখানে মাছ চাষ করা হয়। এবার বর্ষাকালে কী হয়, যেহেতু এই জায়গাটা একদম নিচু, তো জল পুরো ভরে যায় আর ওভারফ্লো হয়ে যায়। সবাই কী করতো, ওই লাল কালার পাঁচিলের উপর থেকে ছিপ দিয়ে মাছ ধরতো। আমি ক্লাস 5-6 থাকতে মাছ ধরা শুরু করি, আর মাছ ধরা কিন্তু একটা ভয়ঙ্কর নেশা। তারপর যেটা হয় যে পড়াশোনার চাপ বাড়ে আর মাছ ধরা হয় না। কাট্টু এবার 2018 সাল ওই কলেজে মাঠটায় আড্ডা মারছে, তো ও বলছে, জানিস আমাদের ওখানে মাছ ধরা পড়েছে, এই দেখ ভিডিওটা দেখ, কত বড় বড় মাছ এরকম দেখাচ্ছে। আমি বললাম, ভাই আমি তো মাছ ধরতাম, তাহলে আমি কি যেতে পারবো? মাছ ফাছ ধরবো। বাকি বন্ধুরা বলে, শুধু মাছ ধরতে গিয়ে তো লাভ নেই, একটা পিকনিক কর। তো ওনার নাম ছিল সমীর কাকা। তো ওনার সমীর কাকার বাড়ি যাচ্ছিলাম, তো যথারীতি মাছ ফাছ ধরা হয়, বেশ মজাই হচ্ছিল। এবার সন্ধ্যেবেলা যেটা হয় যে বারবিকিউর প্ল্যান করা হয়। তো এবার সন্ধ্যা হয়ে গেছে, তখন 6:30-7টা বাজে। মানে আমাদের প্ল্যানই ছিল যে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, তো সমীর কাকা গিয়ে ওই 30 মিনিট মতো লাগতো একটা জায়গায় গিয়ে ওখান থেকে বিরিয়ানি আনবে। তো সমীর কাকা বলে, আমরা তাহলে এখন বিরিয়ানিটা আনতে যাচ্ছি, তোরা দেখলে বস, আর তোরা কিন্তু ঘর থেকে বেরোবি না। আবার বলছে, ঘর থেকে কিন্তু বেরোবি না যতক্ষণ না আমি আসছি। একটু দূরে একটা পাঁচিল ভাঙা মতো ছিল, ওই সাইডে পুরো জঙ্গল যেরকম জায়গাটা, ওখানে গিয়ে আমরা টয়লেট করছি। তো সব বন্ধু বান্ধব মিলে গেছি ওখানটা। হঠাৎ আমার পিছন থেকে একটা হাত,